এই হচ্ছে আমাদের হোটেল। সুন্দর টাইমে দরজাটা খুলে গেল হাওয়ায়। এই যে আয়ুষ্মান বিশ্রাম নিচ্ছেন, এবার বেরোবো সবাই। মিস্টার কৃষ্ণ, এই হচ্ছে আমাদের বারান্দা থেকে দেখা যাচ্ছে সুন্দর প্রাকৃতিক দৃশ্য, গ্রামের একদম সুন্দর মনোরম পরিবেশ। এই আমাদের হোমস্টে। এই ডান দিকের রাস্তাটা চলে গেছে ঝড়খালিতে, ঝড়খালি থেকে আমরা এসেছি। আর এই হচ্ছে বালিখাল। এই বালিখালের একদম শেষ প্রান্ত, যেখানে এই দূরে দেখা যাচ্ছে মোহনা। আর এই যে পুকুর, পুরো গ্রামের পরিবেশ, ক্ষেত। চারিদিকে জঙ্গল ঘেরা। আয়ুষ্মান, ভালো লেগেছে? খুব ভালো, খুব ভালো। আর কৃষ্ণ কাল থেকে নন স্টপ ইংলিশ বলে যাচ্ছে, থামবে না। কি ফুল এটা? এটা হলো কসমেটিক ফুল। সুন্দর জায়গাটা। এই একজন এই সেই দামিটা। এগুলো কি গাছ রে? এই যে মেহগনি গাছ। এখানকার হোটেল। কি বললেন? এই তো দেখো, এখানে সমস্ত হোটেল আর গেস্ট হাউস। এই যে সবভূমি গেস্ট হাউস, সবুজ অরণ্য হোমস্টে, সমবায় অনিল সিংহ বাজার। এটা বাংলো বাড়ি ছিল এক সময়, ঝড় বাংলো। আচ্ছা, ঝড়খালির সবচেয়ে পুরাতন। সবচেয়ে পুরানো, এর আগে কেউ না। এই যে ঝড় বাংলো। এইখানে আমরা নামলাম। সুন্দরবন টাইগার রেস্কিউ পার্ক এসে গেছি আমরা। সুন্দরবন ওয়াইল্ড অ্যানিম্যাল পার্ক ঝড়খালি। এই টিকিট কেন্দ্রে আমরা টিকিট কেটে ঢুকবো। চলো আয়ুষ্মান, চলো। হ্যাঁ, এটা তো মনেই হচ্ছে বাজ পাখি। হ্যাঁ, এটা চিলি হবে। সামনে থেকে দেখছি, সেই যে এদের ঠোঁট দেখেছিস কিরকম ধারালো। এখানে ওই কুমির প্রজেক্ট, কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না কাউকে। আর এই হচ্ছে সংরক্ষিত এলাকা। এইদিকে কিন্তু জঙ্গল। এই হচ্ছে মেন জঙ্গল, হচ্ছে ওইখানে, ওই জলের উল্টো দিকে সুন্দরবন। তারপরে এই নদী, এবং এরপরে এই জঙ্গলের এই ব্যারিকেড। এই আমাদের পেছনেই কিন্তু মূল জঙ্গল, মানে এই জলাশয়ের একটা অংশ, তার পিছনেই কিন্তু আসল সুন্দরবন। আর এইখানে এই বাঘেদের সেন্টার। জাল দিয়ে বাঘের যাতে আসতে না পারে তার একটা ব্যবস্থা করা হয়েছে। এখানে সেন্টার, এর ভেতরে দেখাশোনা করা হয় বাঘদের। ওই দূরে লোকজন দেখাশোনার জন্য রয়েছে, কিন্তু এখানে প্রবেশ নিষেধ। এই দুদিকে খাঁচা বাঘেদের, কিন্তু এই জাল দিয়ে ঘেরা এই দিকটা কিন্তু সংরক্ষিত এলাকা বলে যাওয়া নিষেধ। বাঘের দর্শন এখনো পাইনি, চেষ্টা করছি আরেকবার। আয়ুষ্মান অবশেষে বাঘ দেখতে পেয়েছে, নিশ্চিন্তে সে শুয়ে রয়েছে। জলাশয়ে কুমির সংরক্ষণ হচ্ছে, আর দূরে বাঘ। কিন্তু আয়ুষ্মানের সাথে কথা বলা মানে সম্ভব হয়নি বাঘের। বাঘ একটু রেস্ট নিচ্ছে পিছন ফিরে। আয়ুষ্মান তাকে দূর থেকেই হাই হাই হ্যালো করে চলে এলো। এই হচ্ছে এক্সিট পয়েন্ট, আর আমরা এন্ট্রি নিয়েছি এই পার্কের ওই প্রান্ত থেকে। আর এই মাঝে হচ্ছে বাঘ এবং কুমিরের রেস্কিউ সেন্টার। এই হচ্ছে সুন্দরী গাছ, আর হচ্ছে বাঘের খাঁচা ভিতরে, আর বাইরে হচ্ছে কুমিরের। এগুলো সব রেস্কিউ সেন্টার। আহত প্রাণী যারা আছে এই সুন্দরবনের, বাঘ কুমির, এদের এখানে জলে কুমিরকে এবং ডাঙায় বাঘকে এবং ওই খাঁচায় সংরক্ষণ করে সারিয়ে আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। ক্রোকোডাইল রেস্কিউ সেন্টার, তার পাশেই
টাইগার রেস্কিউ সেন্টার। আসমান তাকাও, গেওয়া গাছ, ফিঙে পাখি। জেটি ঘাট, জেটি ঘাটের রাস্তায় যাচ্ছি আমরা মার্কেটের মধ্যে দিয়ে। হ্যাঁ, আর এইটা হচ্ছে বিপজ্জনক সেতু, দেখে দেখে আসমান। আর এই হচ্ছে ম্যাংগ্রোভ অরণ্য, সুন্দরবনের স্পেশালিটি। কোথায়? এই দেখ বাদর, দেখ বাবা বাদর, দেখেছিস? আয়ুষ্মান দেখতে পেয়েছে। এই হচ্ছে ভাসমান জেটি, এইসব লঞ্চে উঠছে। এই খালটার সাথে নদীর যোগ ছিল নাকি? হ্যাঁ, এখন আর যোগ নেই। এখন তো মানে শেষ কোথায় হয়েছে তাহলে? শেষ সেখানেই যাচ্ছি আমরা। এটাও বালিখালের মধ্যেই পড়ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই খালটাই। আচ্ছা আচ্ছা, ওয়েলকাম টু ত্রিদীপ নগর। মাছ চাষ হয় নাকি? আচ্ছা, পুরোটা অ্যাকচুয়াল মেন নদীর সাথে কানেক্টেড ছিল, সেইগুলো কেটে কেটে প্লট করে করে সব আলাদা আলাদা লিজে দিয়ে। হ্যাঁ, দেখে দেখে বাবা, দেখ আয়ুষ্মান দেখ, এগুলো দেখতে পাবি না। এখান থেকে মেন নদীতে ঢুকে যায়। আয় আয়, দেখে আসতে পারবি? দেখ রাস্তা কিন্তু একটু বুঝে আসবি। এটা হলো নদীর কারেন্ট, কারেন্ট। আমরা যে এসেছি ঝড়খালি বালিখাল, সেই বালিখাল এইখান থেকে আমরা ভেতর দিয়ে এলাম, এসে হেঁটে এই টুকরো 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 করে খাল এসে এই জয়েন হচ্ছে প্রকৃত পঞ্চনদীতে, তাই তো? এই ডান দিকে গিয়ে বঙ্গোপসাগরে মিলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বঙ্গোপসাগর। এই দেখ সাগর ওই যে দূরে। আর এর মধ্যে কি বাংলাদেশ ওই দিক দিয়ে যাচ্ছে? বাংলাদেশটাই এই বাঁ দিকে। ওটা তো সুন্দরবন। হ্যাঁ সুন্দরবন, হ্যাঁ ওটা তো সুন্দরবন। হ্যাঁ ওটা তো সুন্দরবন। বিশাল এরিয়া না, এপার ওপারে। বালিখালের থেকে পঞ্চনদীতে মিট করছে, যেখানে বালিখাল ঝড়খালি বালিখাল হয়ে এইখানে সব পঞ্চনদী যেখানে মিট করে এই সাগরে চলে যাচ্ছে। বঙ্গোপসাগর ডান দিকে, এই যে ইন্ডিয়ান সাইড থেকে আসছে সজনেখালি থেকে। সোজা এসছে, পঞ্চনদী নদীতে এসে এই দুদিক দিয়ে যাচ্ছে, ইন্ডিয়ান আর বাংলাদেশ। দেখ এই একটা দুটো ফ্রেমে পাচ্ছে। এবং এই সেই পঞ্চনদীর মোহনা, এবং যা গঙ্গাসাগরে ডান দিকে গিয়ে মিশছে বঙ্গোপসাগরে। এবং এই বাদিক থেকে ডান দিক, ডান দিক থেকে বাদিক ভারতীয় মাছ ধরার বোট এবং বাংলাদেশি জাহাজ পরস্পরকে অতিক্রম করছে। বাংলাদেশি জাহাজ চলেছে তার দেশের অভিমুখে, এবং বাঁদিক থেকে ডান দিকে ভারতীয় মাছ ধরার বোটগুলো চলেছে সাগরে। এই ঠিক ফ্রেমের সামনের দিক দিয়ে আরেকটি যাচ্ছে। বাঁদিক থেকে ডান দিকে ভারতীয় মাছ ধরার বোট চলেছে সাগরে, আর বাংলাদেশি জাহাজ চলেছে তার দেশের দিকে। এই আমরা বালিচরের দিকে চলেছি, পুরো রাস্তাটা দেখানো হচ্ছে।
আয়ুষ্মান এবং কৃষ্ণা ইন্দো বাংলাদেশ প্রোটোকল রুট, ওপরে সুন্দরবন। এই হচ্ছে সেই বালির চর যেখানে কালকে প্রচুর বাচ্চা কাচ্চা লোকজন দৌড়ঝাঁপ করছিল দোলের দিন, কিন্তু আজকে শূন্য। আর এটাই হচ্ছে ইন্দো বাংলাদেশ জলপথ, এখান থেকেই মানে ওই সাগরের দিকে যাতায়াত করে। ভালো লাগছে এখানে, দেখো চারদিকটা কত সুন্দর। বসে রয়েছি আমরা বালির চরের পাশে। স্থানীয় কিছু মানুষের কাছ থেকে সাহস পেয়ে এইসব লোকাল লোকজনেরা এসেছে, তাই আমরাও হাত ধরে ধরে আয়ুষ্মান সহ কৃষ্ণ, আমি এবং আয়ুষ্মান সবাই এসছি। আয়ুষ্মান বালির চরে দেখি, এই যে পা, এই যে সব চতুর্দিকে বালির চড়া। হাত থেকে ধরে নিচ্ছি, হাত দাও, হাত ধরে। আরো দেখতে হবে। চিলি ফিশ, হাত এখানে হাত ধরলেই এই হাত ধরে নিচ্ছে, কিন্তু বের করবে না, নাহলে বের হবে। ঠিক আছে ঠিক আছে। এই খবরদার ধরিস না, হাত দিবি না বাবা, দাঁড় দাঁড়। চল কৃষ্ণা, এই লঞ্চ যাচ্ছে, ওদিকে সুন্দরবন, বালির চর, এইখান থেকেই সমস্ত পারাপার বাংলাদেশ ভারতবর্ষ সব এইখান থেকেই। এই ডান দিকে বঙ্গোপসাগর, এই বাণিজ্য জলপথ, আর এই চরে বিকেলে সবাই খেলাধুলা করে। এটা হচ্ছে পঞ্চনদী, মোহনা এবং বালির চর। এই আমরা এই এতটা পেছন থেকে এসছি। আয়ুষ্মান, আয়ুষ্মান চলো কৃষ্ণা। বাবা ভালো তো লাগলো চরে হাঁটলে, বালিখালে খুব এনজয় করা হলো, কারণ এখানে মোহনা আছে পঞ্চনদীর। তারপর আজকে একটু বালির চরে নামলাম, টাইগার রিজার্ভেশন, যেটা টাইগার রেস্কিউ যে প্রজেক্ট সেন্টার, সেটা দেখলাম। তারপর আর কি কি হলো আয়ুষ্মান, একটা সুন্দর জায়গায় গেলাম, সেখানে গিয়ে বালিখালটা গিয়ে যেখানে মিট করছে সেখানে যাওয়া পৌঁছানো যায় না, সেই আল দিয়ে, বিপজ্জনক আল দিয়ে কৃষ্ণ, আমি এবং আয়ুষ্মান পৌঁছলাম। একদম নির্জন, কেউ নেই, সেরকম জায়গা পর্যন্ত আমরা পৌঁছে গেছি, মানে শেষ সীমান্ত বলতে গেলে প্রায়। আমাদের কৃষ্ণ হচ্ছে লোকাল গাইড, গ্রামের ছেলে কৃষ্ণ, যার কৃষ্ণকলি বলে একটি অ্যালবাম সম্প্রতি আমি তৈরি করেছিলাম। সে আমাদের এই নিয়ে এসছে এখানে, আমাদের গাইড হিসাবে নিয়ে এসছে একটি হোটেলে, একদম মোহনার কাছেই রয়েছি, পঞ্চনদী মোহনার কাছে। সেখানে এখন আমরা যাব, গিয়ে আমাদের দ্বিতীয় দিন এখানেই সমাপ্ত।